আসসালামু আলাইকুম এভরিওয়ান, বড়লোক স্বামী গল্পের 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। নেওয়াজ কুঠিরে আনন্দমহলে সবাই একত্রিত হয়েছে। প্রত্যুষর আর বাহিরে মেয়েও যাওয়া হলো না। তিশা তো খুশিতে হাতের পাশ পা দেখার মতো অবস্থা। এবার মনে হয় এক দফা দাবি আন্দোলন করে হলেও মিসেস দেওয়ানকে তাকে এই যাত্রা হতেই হবে। কিন্তু এমন ভদ্রলোককে পটাতে হলেও নিজের ভদ্রতা হওয়াটা আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিশা মনে মনে ঠিক করে নিয়েছে, এখান থেকে একেবারে নম্রভদ্র আচরণ করবে, কম কথা বলবে, এমন ভাব করবে যেন গালি নামক শব্দ সে 20 বছরের জীবনে প্রথম শুনল। তাকে এমন ভাব বজায় রাখতে হবে যেন সে মুখ খুলতেই পারে না। আমি কালি, নলি, খালি, জালি সব শব্দ শুনেছি। মা, এই মা, গালি আমার কি? ওই মুরগির পেটে যে গিলা থাকে না, ওইটার কথা বলছেন নাকি? হিতিহিজা কাজের মেয়েকেই বিদায় করে আগেই তিশার জন্য রুম ঠিকঠাক করে রেখেছেন। প্রথম যখন তিশাকে দেখলেন তখন কিছুক্ষণ হাঁ হয়ে চেয়ে রইলেন। মেয়ে তো ভারী সুন্দর, পটল চেরা চোখ, গোল গাল মুখ, চুলগুলো এত একটা লম্বা না, তবুও তো ভীষণ মিষ্টি দেখতে। তাছাড়া মেয়ের ব্যবহার দেখেছ, পারিবারিক শিক্ষা আছে বলতে হবে। তবে হিতাহিজা সবচেয়ে বেশি খুশি তো তখন হয়েছেন যখন জানলেন তিশা আর প্রত্যুষ একে অপরকে আগে থেকেই চিনেন। ছেলে তার মেয়ের সাথেও কথা বলে, তাহলে যাক ভালোই হলো। ছেলের যদি এই যাত্রার কাউকে মনে ধরে, একটা গতি হলে ভালোই হবে। হিতাহিজা তিশাকে পরপরই করে বললেন, শোনো মা, আমার মেয়ে প্রান্তি কিন্তু হাড়ে বজ্জাত স্বভাবের। কাজে ছাড়া দুনিয়ার সব অকাজ কুকাজ এক্সপাইরেড। সারাদিন কুকর্মার ডামা দেখে। ওই যে সুন্দর সুন্দর কোরিয়ান ছেলে আছে না, কতগুলোকে থাপ্পড় না আপায় ওইসব ডাকে। রাতে ওদের ছবি বালিশের নিচে রেখে না ঘুমালে তার নাকি স্বপ্ন আঘাত ঘটে। দেখো, আমি খালি টিউশনের জন্য তোমাকে রাখিনি, ওকে সারাদিন নিজের সঙ্গে রেখে মানুষ করবে বলে রেখেছি। তোমার টাকা পয়সা যাবতীয় খরচ কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তুমি খালি মেয়েটাকে মানুষ করে দাও। মাথায় তার প্রেম প্রীতির ভূত, এই ভূত তুমি থেরাপি দিয়ে ছাড়িয়ে দাও। 2 বছর ধরে ইন্টারে পড়ে আছে, এইচএসসি দেওয়ার আর হচ্ছে না। এইচএসসি অনেক কষ্টে দিয়েছে, তাও কোনো মতে পাশ করে। ওর সাথে মেয়েটা পড়ালেখায় ভালো ছিল, ওটাকে ঘুষ দিয়ে সব দেখানোর জন্য রাজি করিয়েছিলাম। কত কাহিনী। হিতিজের কথা শুনে প্রথমে তিশার মাথাটা ভনভন করে উঠলেন। এটা কি অবস্থা? পরে ভাবল, হবু ননদনীয় তো, একটু সাহায্য সহযোগিতা তো সে ফকির মিসকিনদেরকেও করে, আর ননদকে করতে পারবে না? এত ছেলেটা কেউ না সে। তিশা প্রেমার সঙ্গে পরিচয় হয়ে একেবারে রুমে গেল। বড়লোকের সব বড়লোক করবার। এত আলিশান রুম। বারান্দায় দাঁড়িয়ে ডান দিকে তাকাতে অনেকটা বাতি দেখতে পেল। ভালোই একটা আলো, অন্ধকার তো তারও আলো বাড়ে। এত ঝলনা এইখানে কি থাকতে পারে? তবে কিছুক্ষণের মাঝেই তার রুমে প্রত্যক্ষ প্রবেশ করলো। তারপর জিজ্ঞাসা করলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? তিশা আর চোখে একবার প্রত্যুষের বুকের দিকে তাকিয়ে পরক্ষণে বলল, আপনি খালি গায়ে জিম করবেন, গোসল করে এই শ্রাববকুর আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন, আর সেই সব আমি মাঝে সাঝে উকি মেরে দেখব। এর চেয়ে সুবিধা আর কি হতে পারে? কি চুপ থাকেন, কথা বলো। তিশা হুঁশ ফিরতে সে বলল, আরে না, অসুবিধা হবে কেন? সেই সুবিধা আপনারাই দিচ্ছেন। তবে এখনও ভাবতে পারছি না আপনার সঙ্গে এমনভাবে দেখা হয়ে যাবে, আর এখান থেকে সাক্ষাৎ তো রুচ হবে। প্রত্যুষ মুখ হেসে বলল, হ্যাঁ, চা নাকি কফি? চা আমার জন্য বেশি কমফর্ট হবে, আজকে একটু কফি হলে ভালোই হবে। ওয়েট, আমি বানাচ্ছি, তারপর ছাদে গিয়ে না হয় কথা হবে। এই সময় কেন ভয় হচ্ছে? ছাদ থেকে ফেলবো না। ভয়ের কি আছে? আরে না, ভয় হবে কেন? তবে আজকে এই বাড়িতে এলাম, আপনার বোনের টিচার আমি। বাড়ির মানুষ কি মনে করবে? টিচার হওয়ার আগে কিন্তু পরিচয়টা আমার সঙ্গেই হয়েছিল। তা ঠিক। তিশা মুচকি হাসল। ছাদে এসে দুজনের কাশির পাশাপাশি বসে পড়ল। রাত তখন অনেকটাই হয়েছে, শহরের আলো নিচে ঝলমল করছে, তবুও ওপরের আকাশ পুরো অন্যরকম। আধখানা চাঁদ ভেসে আছে, চারপাশে অনগতি তারা। প্রত্যুষ চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চাঁদটাকে যত দেখি ততই মনে হয় ও একেবারেই নিঃসঙ্গ। কুটুকুটি তারা আছে চারপাশে, তবুও সে কত একা। তিশা হালকা হেসে জবাব দিল, চাঁদের এই নিঃসঙ্গতা তো ওকে আলাদা করেছে। যদি সবার মতো হতো তাহলে হয়তো আমার ওর দিকেও এমনভাবে ফিরে তাকাতাম না।
প্রত্যুষ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আলাদা হয়ে থাকাটা কি সুখের? আমাদের জীবনও তো এমন, ভিড়ের মধ্যে থেকেও একা হয়ে যাই আমরা। এই একাকিত্বতা ও আধেও সুখ দেয়। তিশা একটু থেমে গম্ভীর হলো। হয়তো এটাই বাস্তবতা। সবাই ভাবে তার চারপাশে অনেক মানুষ আছে, কিন্তু শেষমেশে নিজের লড়াইটা একাই করতে হবে। হাওয়া একটু জুড়ে বইল। তিশা চুল উড়তে থাকে বাতাসে। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল। তিশা এবার বলল, আপনি কি খেয়াল করেছেন, দিনের আকাশে আমরা চাঁদ দেখি না, কিন্তু সে তখনও থাকে। জীবনে অনেক সম্পর্কও এরকম, চোখে দেখা যায় না অথচ আছে। প্রত্যুষ মৃদু হেসে সায় দিল। হ্যাঁ, হয়তো আমারও তাই। সব কথা বলি না, তবে আকাশের মতোই চুপচাপ পাশে থেকে যায়। আচ্ছা, তুমি খেয়াল করেছ, শহরটা দিনে যেত কোলাহল করে, রাতে ততটা একা হয়ে যায়। তিশা চায়ের কাপটা কামড় দিয়েই বলল, শহর একা হয় না, একা হয় আমরা। দিনের ভিড়ে সেটা বুঝি না, রাতে আকাশের নিচে টের পাই। প্রত্যুষ হালকা হেসে বলল, তুমি সব কিছুতে এত দার্শনিকভাবে দেখো কেন? এটা ধার্মিক নয়, এটাই তো বাস্তবতা। আমরা কত দৌড়ে, কত হাসি আনন্দ করি, অথচ শেষমেশে নিজের ঘরে ফিরে আবার চুপ হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমরা মাঝে মাঝে ভয় পাই ভবিষ্যৎ নিয়ে। সে এই যে পড়াশোনার কাজ শেষমেশ করে এসবের ভিড়েই আমাদেরকে হারিয়ে যেতে হবে। প্রত্যুষ গম্ভীর হলো। আলাদা হয়ে থাকা সহজ নয়, আবার ভিড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে যাওয়া মনের কঠিন। এই তো আমাদের রলায়। কিছুক্ষণ তারা চুপ করে রইল। অপরের তারাগুলো মিটমিট করে জ্বলছে, তাকিয়েছে তাদের দিকে। তিশা নড়েচড়ে বলল, আপনি কাউকে ভালোবাসেন কখনো? ভালোবাসার মতো সৌভাগ্য আমার জীবনে আসেনি, তবে একজনকে ভালোবাসতে দেখেছি, হতেও দেখছি, ধ্বংস দেখছি খুব কাছাকাছি থেকে। একতরফা ভালোবাসার ক্ষমতা যেই দিন অনুভব করেছিলাম। তিশা চুপচাপ শুনছিল। প্রত্যুষ পুনরায় শুধরিয়ে বলল, অদ্ভুত না, একতরফা ভালোবাসার মানুষটাকে যতটা কষ্ট দেয় ততটাই বাঁচিয়ে রাখে। মনে হয় কেউ জানুক না জানুক, আমি তদন্ত তাকে ভালোবাসি। এইটুকু আমার বেঁচে থাকার কারণ, আমার জন্য এক টুকরা সান্ত্বনা। তিশা ইসমাইল হেসে দিয়ে বলল, কিন্তু সান্ত্বনা চিরকাল ঠেকে না, একসময় সেই ভালোবাসা একাকিত্ব হয়ে ফিরে আসে। দুজনের কিছুক্ষণ চুপ, বাতাসে কেবল ঝাপটাই কাজের শব্দ। প্রত্যুষ এবার গম্ভীর হয়ে বলল, ভালোবাসার আসল ভয়টা কোথায় জানো? শুরুতে নয়, শেষের দিকে। যখন বুঝি সব শেষ হয়ে যাচ্ছে, তখনও বুকের ভিতর অনুভূতি থেকে যাচ্ছে, ভালোবাসা থেকে যাচ্ছে। বিচ্ছেদ আসলে ভালোবাসাকে মারে না, বরং আমরাও আরও জাগিয়ে তুলি। তিশা ধীরে ধীরে মাথা নাড়ল, তার চোখে কোথাও দূরে। হয়তো ঠিকই, ভালোবাসা তো শেষ হয় না, শুধু ভালোবাসার মানুষগুলো আলাদা হয়ে যায়। আমরা ভাবি ভুলে গিয়েছি, আসলেই ভুলতে পারি না, বরং নীরবতার ভিড়ে আমরাও তীব্র হয়ে উঠি ভালোবাসার ক্ষতই। প্রত্যুষ মৃদু হেসে বলল, তাহলে কি ভালোবাসার মানে শেষমেশে একাকিত্বতা? তিশা উত্তর দিল না। হাওয়ার ঝাপটাটা চুল এলোমেলো হয়ে গেল। সে কেবল দম নিয়ে বলল, হয়তো। তবু মানুষ বারবার ভালোবাসে, কারণ একাকিত্বর ভিতরে যে শূন্যতা, যেটা ঢাকতে হলেও ভালোবাসতে হবে, বারবার, শতবার, নতুন কাউকে, নতুন একজনকেও বহুবার। জানো, আমি মাঝে মাঝে ভাবি, আমরা এত ভিড়ে কথা আকাশের সঙ্গে বলি, অথচ একে অপরকে বলার সাহস হয় না। তিশা কাপ থেকে শেষ চুমুক নিয়ে উত্তর দিল, কারণ আমরা জানি কথা বললে হয়তো বাস্তবতা পাল্টে যাবে, আর আমরা কেউ হয়তো সেটা চাই না। তিশা এবার প্রত্যাশার দিকে তাকিয়ে, প্রত্যাশা আবার তাকালো না, কেবল বলল, চলো নেমে যাই, রাত অনেক হলো। আকাশ থেকে তার মতো আমরা আমাদের রাস্তায় ফিরে যাই। রাতের আকাশ অন্ধকার ঘনিয়ে ডাকা, দূরের শহরে একটা নাম মৃদুবাতি, আর দুশুর আলোয় ফাঁকে ফাঁকে ছায়া ফেলছে। রাস্তার ধারে দাঁড়ানো বাইকগুলো লাইট ঝলমল করছে, ইঞ্জিনিয়ার তাপে বাতাস কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। প্রেম নেওয়াজ হেলমেট ঠিক করে বসেছে তার বাইকে, তার পাশে দলমেটের কিছু সদস্য। প্রত্যুষ তার দলের একজন জিজ্ঞাসা করল, প্রেম শুধু মাথা নাড়ল, কোনো শব্দ নেই। প্রেমের ওপরের দিকে কালো লেজার জ্যাক, কাঁধে এবং কোমরের চারপাশে প্যাডিং দিয়ে তৈরি। জ্যাকেটের পিছনে সুরক্ষা স্টাইপ, যা বাইকের লাইট ঝলমল করছে। নিচে পড়া ড্রাগ গ্লোভ, ফ্লেট জিন্স, পায়ে মোটরসাইকেল বুট, পায়ে গোড়ালি পর্যন্ত ডেকে রাখা যাতে ব্রেক স্টার্টের সময় নিরাপদ থাকে। হাতে কালো ফিল্ড গ্লাভস। অবৈধ বাইক রেস্ট শুরু হলো। রাতের নিঃশব্দ ভাঙল বাইকের গর্জন দিয়ে। প্রেমের হাত পা চোখ সবকিছুই এক ছন্দে। বাইক যেন তার প্রসঙ্গের অংশ। চারপাশে অন্য দল। রাস্তা ফাঁকা আসলো। প্রেম নিখোঁজ কণ্ঠরে বাইক নাভিক করল। বাতাসে কেটে যাচ্ছে চুলগুলো হেলমেটের ভিতরে উঠছে। প্রতিপক্ষ চেষ্টা করছে তাকে পিছনে ফেলার, কিন্তু প্রেমের চলাপথতা এবং অভিজ্ঞতা সবকিছু চাপিয়ে গিয়েছে। শেষ লম্বা সরাসরি পথ।
প্রেম তীব্র গতিতে প্রতিটি রেলস লাইন পার করে, দূরে উঠছে, কাদা ঝাপসা করছে, কিন্তু সে থামছে না। প্রেম নেওয়াজ জিতল। রেসের শেষে বাইক থামিয়ে হেলমেট খুলল। সবাই গর্জে থেকে চিৎচাপ করছে। দলের সবাই পানি হ্যাক্সির ডিস্ক নিয়ে তার দিকে ছুটে এলো, চিৎকার করে হাত তুলে জিন্দাবাদ করত। দেখেছিস, আমরা জানতাম তুই পারবি প্রেম, একজন বলে উঠল। প্রেমের দলের রেডি বাইকের হাতের বোতল। সে এগিয়ে যেতে যাবে, তখনই হেরে যাওয়া প্রতিপক্ষ বলে উঠল, হেরে গিয়েছো তো কি হয়েছে? এলিশা, তুমি আজকের রাতটা আমার সঙ্গে কাটিয়ে আমায় জিতিয়ে দাও না। এলিসার প্রেমের দিকে তাকাতে এলো না। সে বাইকের ওপর হেলমেট রেখে নিচে নেমে বলা নেই কওয়ানে একের পর এক ঘুষি মারতে থাকলো ছেলেটাকে। ছেলেটা নিজেও বুঝতে পারেনি, সবাই এসে প্রেমের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেও পাচ্ছে না। শেষ অংশ এসে কষ্ট করে প্রেমকে টেনে সাইডে নিয়ে যায়। প্রেম বলে উঠল, আরে ছাড় আমাকে, একে তো হেরেছি, তার ওপর আমার দলের বাইকার নোংরা কথা বলেছে। ওকে আমি রুমে পাঠাবো, তবে বেডরুমে না, হসপিটাল রুমে। তৎক্ষণে ভিড় জমিয়ে গিয়েছে। কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, আরে প্রেম ভাই, এই ছেলে শ্বাস নিতে পারছে না। অঙ্কুশ সেই কথা শুনে প্রেমের দিকে তাকাতেই ভাবশীলীনভাবে বলল, মাটি খুঁড়ে চাপা দিয়ে দে শালাকে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।